আপনি আসছেন কষ্ট করে, এটাই তো সবচেয়ে বড় কথা। এই শরীরটা ধরে আইলাম, আবার যদি না বাঁচিতাম দারুণ দেখা হইবে। এই জন্য আপনি খুশি হয়েছেন আপনার ছেলেকে ভাই? এই জন্য চাই আপনার। আপনি আমার কাছে আসবেন কেন? আল্লাহ আল্লাহ, আপনি আমার জন্য মাথা হাতে একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে তো ভালো থাকেন। হ্যাঁ, আপনি আপনি সহি সালামতে যায়েন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আমি আছি, আপনি কেমন আছেন এটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম লেট কেন আজকে? কি হয়েছে বলেন তো একটু। আজকে গাড়ির খুব জ্যাম বাজছে। আচ্ছা, এরকম জ্যাম মানে প্রথম গাড়ি যখন উঠছি হ্যাঁ, তখন ওইটা আপনি চৌরাস্তা নষ্ট হয়ে গেছে। গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা নষ্ট হয়ে গেছে, ওইটা সাইডে দিয়ে পরে আর গাড়িতে চড়ছি, আচ্ছা, ওইটা পরে টঙ্গি পর্যন্ত। এটাও নষ্ট হয়ে গেছে। তিনটা গাড়ি পাল্টায় তারপর আসতে হবে। বেরোছেন কটার দিকে বাসা থেকে আজকে? বেরিয়েছি 9টার দিকে। আমরা তো আপনাদেরকে ঠিক মতো জানাইছিলাম যে আজকে এরকম হবে। আচ্ছা আচ্ছা, না ঠান্ডাও লেগে গেছে অনেকখানি, সর্দি ঠান্ডা লেগে সবকিছু মিলায় করবেন। এই যে খবরটা পাইছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি, বা এরকম আপনি যা তথ্য দিচ্ছেন সেই তথ্যের সাথে মিলে গেছে, এরকম একটা পরিবার পাওয়া গেছে, কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো লাগতেছে, হ্যাঁ, আশা করি ভালো লাগতেছে। আশা করি আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা তো আপনি ভালো জানেন। ওনারা কারা একটু খোঁজ খবর নেই, আপনার পরিচয়টা দেন। আপনার নাম? আমার নাম ঝর্ণা। কি হন আপনি ওনার? হাজবেন্ড। ও আচ্ছা, আপনি ওয়াইফ না? এই জানতেন যে ছেলের কাছে যাচ্ছি আমি একটু আগে, যে এই হাজবেন্ড এরকম ছোটবেলায় হারা গেছে, জেনে শুনে বিয়ে করছিলেন? হ্যাঁ, জানিসনি। কোনো সমস্যা হয় নাই কখনো? সমস্যা হয় নাই। হ্যাঁ, কি বাপ মায়ের কথা কইতো যে? হ্যাঁ, কইতো, বলতো, বিচাইতো, কান্দাকাটি করতো। তাই না? হ্যাঁ। তো আপনার কেমন লাগতেছে মনের মধ্যে যদি আজকে পাওয়া যায় সত্যি সত্যি? ভালোই লাগতেছে। শ্বশুর শাশুড়ি সবকিছু? আল্লাহ ভরসা। জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। ছেলে আপনি? কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই, 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। তো বাবা যদি আজকে সত্যি পরিবার খুঁজে পায় কেমন লাগবে? ভালোই লাগবে আসলে, দাদা দাদির কাছে গেল বাবা মা, আসলে খুবই ভালো লাগবে। আপনাদের ঠিকানা কোথায় হলো? আমাদের ঠিকানা মানে আজকে যেখান থেকে আসছেন? ময়মনসিংহ আমাদের ঠিকানা। বাড়ি গ্রামের নাম কি? মরলপাড়া। মোরলপাড়া। থানা? কুতুবালি। কুতুবালি থানা। ঠিক আছে, হাতে ফোন আছে কিন্তু ভিডিও করেন না, আর যতক্ষণ আমার রেকর্ডিং চলবে ততক্ষণ ভিডিও করেন না। তো যাই, আমি আর কথা বাড়াবো না। আপনারা 4 ঘন্টা আগে আসছে, আইসা বাইরে বসে আছে, আমি আর কথা বাড়াবো না। চলেন আপনাকে স্টুডিওতে নেই, দেখি। আল্লাহ ভরসা। চলেন, আপনারা একটু বাইরেই বসবেন। বসেন, এখানে 10-15 মিনিট বসতে হবে। হ্যাঁ, জি আচ্ছা। আর যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আহারে, দেখি আমার আর বেশি খারাপ লাগতেছে। আর কেউ আসছে? সালামু আলাইকুম, ভালো আছেন? আহা, ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। খুব অসুস্থ? এ ওনাকে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? কোন জেলা থেকে? রংপুর। আল্লাহু আকবার, রংপুর থেকে নিয়ে আসছেন? উনি গাড়িতে উঠছে কত বছর পরে? ফোনটা সবাই একটু সাইলেন্ট করে দেন, সবাই একটু সাইলেন্ট। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি যে এতক্ষণ আপনাদেরকে বসায় রাখতে হয়েছে। আমাদের আসলে কিছু করার ছিল না, মানে ওনারাও চেষ্টা করছেন। ওনাদের 3টা গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে পরপর, তারপরে হলো এই অবস্থা। ওনার মতো একটা বৃদ্ধ মানুষ রংপুর থেকে, ওনাকে নিয়ে আসার কি দরকার ছিল? আমরা তো ফোনেই কথা বলতে পারতাম। উনি কি আসতে চাইছে নিজে? খুবই আগ্রহ না? যাক, আমি একটু সবার সাথে পরিচিত হই। কি নাম আপনার? সফুরা খাতুন। মায়ের নাম উনি বলতে পারেন। আপনার স্বামীর নাম কি? স্বামী, আপনার স্বামী? আবিদ আলী। আপনি এখানে কেন আসছেন আপনি জানেন? বেটা দুলাল। দুলালের লগে দেখা করতে আসছেন? ও, দুলাল হারাইছিল কেমনে? বাপের জায়গা যাই, বাপের দেশে যাবার পারাইলাম। বাপের দেশে? আচ্ছা, মাখালি যাওয়ার পারাইলাম। হ্যাঁ, তো ওদিকে লোকে দিয়ে আইলাম। হ্যাঁ, পানি হয়েছে সারা বাড়ি, হ্যাঁ। তখন লোকে দিয়ে এসে গাড়ি চললাম। হ্যাঁ, চড়তে চড়তে কোলের বাচ্চাটা আছে, হ্যাঁ। ছোট ছোটটা, হ্যাঁ, আর কোলে তো আছে, ওগুলো কোলে করে তুলি বসে দিলাম। হ্যাঁ, দিয়ে কাপড় সঙ্গে যা আনলাম, কোলেটা তুললাম, দিয়ে হ্যাঁ। ছোট ছোটটা বসাইলাম। হ্যাঁ, বসে আমি চললাম হ্যাঁ, গাড়ি। চলা মাত্র 7-8টা বাতি যে ছাড়া ধরি আনু, হুম, ওই পাগলার মতন ওই নিজে চলি। হুম, পরে ফিরে যে শাক ধরি খারাপ হইলাম, ওই যে ওই জায়গায় 1-2 বাদ দিয়ে সোমবার হ্যাঁ,
সিঁড়িটা নাই মানে হ্যাঁ। সিঁড়িটা হ্যাঁ ওইখানে ভিতর ভাগে দেখলাম, হুম ভিতর ভাগে যাই দেখলাম বলে দেখুন ভিতরে জায়গা থাকে যা বসি, আচ্ছা তো দেখুন জায়গা নাই যান। তখন এক দুইটা মহিলা ঢুকতে আর না গেছিল কাটিয়ে এখানে বলে বাবা যখন কাজিয়া করলেন তখন কেন মহিলা দুইটা কবার নেই মই বলে কেন আপনারা কাজিয়া করেন, সরকারি গাড়ি খানিকবার গাড়ি পড়ি থাকবে এটা কি ট্রেনের মধ্যে না? ট্রেনে হ্যাঁ। সবাই তো নামবো না, নামি ভিতরে চলে যাবো, গাড়ি তো ওইখানে থাকবে। আচ্ছা শুনেন, আপনার ছেলেটা কি ট্রেনের থেকেই হারাই গেছিল? হ্যাঁ তো আপনার ছেলেকে যখন, আপনি তো তখন ট্রেনের মধ্যেই ছিলেন, ছেলেরা যখন খুঁজে পাইলেন না তখন কি করলেন? শুনেন পরে কি করলাম, পরে চলি আমার চলি কোনো বাবা আমার পা ধরি থাকো তুমি, পা ধরে থাকো, বসার জায়গা পায় নাই। বসাতে জায়গা নেই। আচ্ছা তা 7 বছরই শৈল কতবার বুঝ হয়েছে, তারা ওই দিন করে পা ধরে থাকি আর কইতেছে মা মোক পাড়ায়, কয় পাড়া ধরি তাই বাবা। ও পাড়ায়, আচ্ছা যখন এই কথা কইল তখন আমি কইলাম যে আপনারা বুঝি আমার ছেলেটা পাড়াইতেছেন, আপনার কাছে আমি আগ হয়েছি দেখিয়ে সেই জন্য বুঝি ওই পাড়াই আমার ছেলেটা কী করলেন। আর কথা নাই বাবা, আর কোনো ওই পাড়া কথা কইছে গেতে শেষ। ওই পর আর খুঁজে পান নাই? না শুনেন পরে এক লোক বাথরুম থাকি পাড়াইলে লাইট বাড়ি বাড়ি করতে আপনি কাটাকাটি করেন না তো, আমি তো একটা খুব সিল লাগাইছি ওদের ভিতরেতে। আচ্ছা বাচ্চাটাকে অটো ফেল দিলাম মাঝে, ফেল দিয়ে আমি খুব সিল। হুম তখন আর লোকটা কইলেছে বলে আপনি নামনি দেখেন, আপনি যে কইলেন না ওই মহিলার এখন কি হইলো হুম না ফেলে দিয়ে গেল। হুম বাবা আমি নামতে আর এখন যে কিছু নেই, কাশিয়া বাড়িয়ে নাই, খেয়াল বাড়িয়ে নাই, বাতি নাই আন্দার, হ্যাঁ বাতি আছে বাইরে তো আছে বাতি। আচ্ছা তাছাড়া আমি তো নামলাম, নামি এখন গাড়িতে চলি গেল, চলি গাড়ির নাগাল পানি নিয়ে আমি হাঁড়ি চললাম বাচ্চাটা কল নিয়ে, হুম হাঁটিয়ে যে জায়গা থেকে এলাম স্টেশন ওই জায়গায় গেলাম। হুম কোলে, তখন কোলে কে ছিল? কোলে আরেকজন ছিল? বেটিতে এই আছে নাকি এখানে? কোলে যে ছিল ঠিক আছে, আসেন বাচ্চাটা হ্যাঁ আচ্ছা ওনার ওই যে বর্তমান স্বামী নাকি আপনি? বোনের ও আচ্ছা, ওই যে কোলে ছিল তার স্বামী আসছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তারপরে কি করলাম, পরে তো যে কান্দাকাটি করি মেলা খোঁজ করলাম, হ্যাঁ না পাইলাম না। পরে আবার 4টে স্টেশন যাই, একটা সরি আরেকটা দেয়, খুঁজছেন না? আরেকটা সরি আরেকটা দেয়। আহা যারা এখন জানেন আপনারা ফকরানি, আমি যেমন ফকরানি মতন যেমন ফকরানি ভিক্ষে করে আমি সরি ভিক্ষে করলাম। এই স্টেশনে হ্যাঁ স্টেশন করে সবাইকে পুজ করলাম যে এখন সবাইগুলো কয় যে ওই 3 আছে, এই 3 বাচ্চাগুলো পুজ করি যে হুম আমার বাচ্চাটা দেখছেন, কয় না বাচ্চারা কবে এই 3 পাইলে তো জমা দেয়, আগে তো দেয় না, কয় না। হুম পুলিশেরা কইতেছে বলে আপনি এই জায়গা কি করেন বসে থাকি, হুম আমার কয়। হুম আমি কইলাম যে বাবা আমার ছেঁড়া হারাইছে, আপনি ওই কাছে ছেঁড়া কয়, হুম ছেঁড়া হারাইছে, তো এখন ছেঁড়া আমি বিষয় দেখি ছেঁড়া পাওয়া যায় না, পয়া ওই স্টেশন থাকি আর কয়েক স্টেশনে যাই, আটটা যাই, ওইরকম করলাম 3-4 দিন, হুম ওই গ্রাম ঘুরলাম, পাইলেন না? না কোনো খোঁজ পাইলাম না, খোঁজ পাইলাম না। আবার বাড়ি গেলাম, বাপের বাড়ি গেলাম, চলি গেলাম, বলে টাকা দিব কিছু আনো, আমি অবশ্য দৌড়াই দিই দেখুন চেষ্টা করি পাই নাকি। ভাই নিজের ভাই নিয়ে কত সালে হারাইছিল কাকি মনে করতে পারেন? কত সালে? কত সালে দেশ স্বাধীন পরের বছর স্বামী মারা গেছে, তার পরের বছর হারাইছে সেই। তার মানে হচ্ছে 73 73 মানে 71 সালে দেশ স্বাধীন হলো, 72 সালে মারা গেল, হ্যাঁ। 73 সালে হারাইল। হারাইছে আচ্ছা 5 বছর বাবা। পরে কি করলাম, আমি তো থাকলাম এই অবস্থা, আবার বেটাক নিয়ে আসলাম। আচ্ছা কাকি, আমি পরে গল্পটা আপনার ছেলের সামনে শুনবো, তার আগে আপনি আমাকে একটু বলেন, আপনি কি জীবনে কোনোদিন চিন্তা করছেন এত বছর পরে ছেলের দেখা পাবেন? চিন্তা তো করছি, চিন্তা করে কত মানা চিনা করলাম, আচ্ছা কত খিলে দিলে করলাম, ভিডিওটা দেখছেন? লোকজনক এই যে ফোনের মধ্যে যে ভিডিওটা দেখছি। দেখছেন, এটা আপনার ছেলে? দেখছো হ্যাঁ এটা কি আপনার ছেলে? এখন তো দেখা যায়, সবাই তো কইতেছে বলে ওই আপনার ছেলে, আপনার মনে কি বলে? আমার মনে কয় ছেলে। আপনার মনে কয় ছেলে? ওর ছেলের কথাবার্তা সব তো শুনছেন, হয় শুনে আপনার মন বলতেছে এটা আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ আপনি এখনো কি সন্দেহ আছে? ছেলে না হলে আবার আসলাম হয়। সেটাই তো কথা। আচ্ছা ঠিক আছে, আমি বাকি সবার সাথে একটু কথা বলি। আপনি হচ্ছেন ওই যে যাকে কোলে নিয়ে ছিল, অর্থাৎ দুলালের যে বোন, তার স্বামী। ওই মেয়েটার নাম কি, মানে আপনার স্ত্রীর নাম কি? নাজমা ছিল না? উনি তো বলতে পারে না। আচ্ছা
তো এই হলো অবস্থা। আর আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। কি হন ভাই? আমি ওনার ভাইস্তের সম্পর্কে। আচ্ছা, কার? দুলালের? দুলালের। আচ্ছা। অর্থাৎ আমার চাচারা ছিল 3 ভাই, আব্বা সহ 3 ভাই। হ্যাঁ। যিনি বড় ছিল তার ছেলে আমি। মানে দুলালের বড় ভাইয়ের ছেলে। ছেলে, আপন বড় ভাইয়ের ছেলে। জি, জি। দুলালের আপন বড় ভাইয়ের নাম কি ছিল? শফিউদ্দিন। শফিউদ্দিন। আর যে আমার আব্বা মারা গেছে। বাবুল নামে কেউ ছিল? হ্যাঁ, বাবুল আমার চাচা। বাবুলকে? আপনি সেই বাবুল? আপনি হচ্ছেন দুলালের ভাই বাবুল। আপনি কি বড় না ছোট? আমি বড়, মনে কর 2 বছরের বড়। ওর 2 বছরের বড় ছিলেন। এই যে ভাইটা হারাই গেল, হারাই যাওয়ার পরে কি হয়েছিল ফ্যামিলিতে? হারাই যাওয়ার পরে তো খুঁজে খুঁজি করলাম, মনে করলাম, পরে লাস্টে জমি বেচেও খুঁজছি। জমি বিক্রি করে হ্যাঁ, খুঁজছেন? খুঁজছি। ওই কইলাম না যে কক্সবাজার গেছিলাম, 2 বার গেছি। বড় ভাই, আমি, মা, ওই আমার বোনকে সহকারে খুঁজে খুঁজি করছি, কিন্তু কোনো কোনোখানে পাই না। কক্সবাজার কেন গেছিলেন? কে কইছিল কক্সবাজার? কক্সবাজারে একটা পাইলাম, আমার বলে সুগারি বাড়ি আমার। আচ্ছা। আমার গুয়ে বাড়ি, আমার বাড়ি। আমার সন্দেহ হইলো যে গুয়ে বাড়ি কেমন করে, আমার বাড়ি দেউতি। 10-12 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের বাড়ি হলো কোথায়? দেউতি 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। দেউতি, দেউতি। পীরগাছা, রংপুর। হ্যাঁ। দেউতি। আপনাদের পরিচয়টা একটু নিন। আমি এটিএম সাইফুল ইসলাম সোর্স। মাশাআল্লাহ। আর উনি? আমার নাতি। আচ্ছা, কি নাম ভাই? মোহাম্মদ রাব্বি। রাব্বি। তো কি যেন বললেন নাম? এটিএম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার একটু ঠিকানাটা বলেন, পেশা বলেন, সবকিছু বিস্তারিত বলেন। ঠিকানা হচ্ছে যে আমাদের 1 নম্বর ওয়ার্ড, গ্রাম কুলাল। আর আমি পেশায় শিক্ষকতা করি মেকুরিয়া ফাজিল মাদ্রাসায়। মাশাআল্লাহ। কি হয়েছে ভাই, বলেন তো একটু ঘটনাটা। আচ্ছা, সেদিন ছিল শুক্রবার। সেদিন 2টা বেসিক ভিডিও। হ্যাঁ 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 হ্যাঁ। জুমার নামাজের পরে একটা, জুমার নামাজের মাগরিবের পরে একটা। হ্যাঁ। তো এটা যখন আমি দ্বিতীয়টা দেখতেছি, প্রথমটা হচ্ছে আপনার চামেলির। হ্যাঁ, চামেলিটা তো বোধহয় দ্রুত সফল হয়ে গেছে। হ্যাঁ। তো দেখতেছি, তা ওই দেউতি বলতেছে, দেউতি। হ্যাঁ। তাই দেউতি বলতেছে, তা না দেখি একটু। যখন বলল যে আমার বাবা খুব উঁচু লম্বা ছিল, খুব সাহসী ছিল, মানুষ নির্মমভাবে হত্যা করছে, তো এইটা শুনে আমার কাছে আরো অবাক, আমি অবাক হয়ে গেলাম। এই ঘটনাটাকে আপনারা জানেন? মানে শুনছি। ঘটনাটা আপনি শুনছেন, তার মানে আপনাদের এলাকায় মোটামুটি এটা কিন্তু আলোড়ন সৃষ্টি করছে। হ্যাঁ, উনি যে বর্ণনাটা দিয়েছে সেই বর্ণনা কিন্তু আমরা বোঝার মতো করে প্রচার করিনি। যারা কেবলমাত্র ঘটনার সাথে সম্পৃক্ত তারাই জানবে। খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল কাছারি ঘরে। হ্যাঁ, ঠিক আছে। এই বর্ণনাগুলো কি ঠিক আছে? আগেরকার ঘর তো কাছারি ঘরে, বনাকারি ঘর বানায়। যাই হোক, ঘর যাই হোক, এই যে করে হত্যা করা, এটা মিউট করে দিব। এটা কি করছিল? হ্যাঁ হ্যাঁ, ওকে। বিষয়টা হচ্ছে যে যখন আমি শুনলাম, তো এই শিরোনামের দিকে যখন এই কথা বললো, কিন্তু আপনি আবার যখন বললেন যে নানার বাড়ি দেউতি, নোয়াখালী পাশের গ্রাম, এই কথার সঙ্গে তখন কিন্তু কেমন যেন হয়ে গেল। তখন আমি আবার সম্পূর্ণ শুনলাম। শোনার পরে যখন দেখলাম যে সবই মিলিয়ে গেছে, কিন্তু দেউতি অনেকে কমেন্টস করতেছে যে নোয়াখালী সোনাইমুড়ি থানা 9 নম্বর ইউনিয়ন দেউতি। আবার আমার জানা মতে কুড়িগ্রাম আছে একটা দেউতি, আমাদের কুড়িগ্রাম, আমাদের পীরগাছা দেউতি। এখন বিষয়টা হচ্ছে যে সে স্টেশনে যখন ট্রেনে উঠছে, সেখান থেকে ময়মনসিংহ আসলো, রাত হলো। তা আমি কিন্তু 91-92 সালে রংপুর থেকে ময়মনসিংহ যাতায়াত করতাম, নেত্রকোনা যখন চাকরি করতাম। তো এই অভিজ্ঞতায় বাদ যখন আমি দেখলাম যে তাহলে ঠিক পীরগাছা উঠছে, তাহলে ওখানে গিয়ে রাত হয়ে গেছে। আচ্ছা, এখন মিলাইতে পারতেছি না। তখন আবার রাত তখন 10টা, মানে আপনি যোগ বিয়োগ করতেছেন। হ্যাঁ। তখন আমার একটা জরুরি কাজ ছিল, তখন কাজে যাওয়ার পর বাড়ি চলে গেলাম। বাড়ির যা আবার ভিডিওটা দেখলাম ঠান্ডা মাথায়। তখন আমি একটা কমেন্টস দিলাম যে রংপুর জেলা পীরগাছা থানা স্টেশন, ব্র্যাকেটে স্টেশন, যে সেখান থেকে 10 কিলোমিটার দূরে মানে দেউতি আছে। আচ্ছা, শুধু একটা কমেন্টস করছি, এবং পীরগাছা থেকে ময়মনসিংহ যেতে রাত হয়, এই কথাটা বলেছে। আর আবার কুড়িগ্রামে একটা দেউতি আছে। আচ্ছা, এইটুকু লিখছি। লেখার পরে আর আমি ওনার বাড়ির কারেন্ট নাই, বিদ্যুৎ, বাড়ির প্রশ্ন তো তখনও আসে নাই। লেখার পরে কি হয়েছে এটা বলেন। আপনি কমেন্টসটা করার পরে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে নাই, এবং আমি মানে আমার কোনো দেইনি। যাই হোক, তা আমি বাজারে ততক্ষণ থাকিনি, রাত 11টা বাজে গেল। বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে কারেন্ট নাই, ওনার বাড়িতে যাই নেই। পরের দিন সকালবেলা আমার মাকে যখন জিজ্ঞেস করলাম, মা, শফিউদ্দিন ভাইয়ের বাবা কি দ্বিতীয় বিয়ে করছে? তো বলছে হ্যাঁ। শফিউদ্দিন ভাইয়ের বাবা? হ্যাঁ, ওনার বাবলুর বড় ভাই। আচ্ছা আচ্ছা। উনিও বেশ উঁচু লম্বা ছিল। এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করলেন? কেন ওনার বাবার কথা আপনার মনে হলো? ও আচ্ছা, ওখানে উল্লেখ ছিল আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। দুই মা একখানে ছিল। কিন্তু কোনো নাম দিয়ে কি আপনি ক্লু পাচ্ছিলেন? মানে ওনাদেরকেই আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, সেক্ষেত্রে 2 বিয়ে করালো আপনার এলাকায় আর কেউ ছিল নাকি? 2 বিয়েটাই আপনার কাছে ক্লু মনে হয়েছে? এটা একটা নোয়াখালী বাবার মানে নানা বাড়ি। মাকে যখন জিজ্ঞেস করলাম শফিউদ্দিন ভাইয়ের নানা বাড়ি নোয়াখালী, এরা আপনাদের সম্পর্কে কি হয়? সম্পর্কে ভাই হয়, কিন্তু রাস্তার এপাশে হলো ওনাদের বাড়ি, আর রাস্তার থেকে 300 মিটার দূরে আমাদের বাড়ি। তা আমরা কিন্তু
1978 সালে ওখানে বাড়িটা করছি। আচ্ছা, আপনার বাড়িও তাহলে দেউটিতে? দেউটিতে বাড়িতে পা দিলে দেউতি, কিন্তু আমাদের গ্রামটা হচ্ছে গুলা, যে জায়গার জমি মানে বাড়িটা Okay. বসতভিটাটা। ওকে। ওরা সিটিতে না আমি যদি খুঁজতাম তাহলে আমি এইটা ধরে খুঁজতাম যে কে আমাদের এলাকায় ওই সময়টাতে কাকে এইভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটা যখন আমি শুনছি নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যখন বলছে যে বড় ভাই বাবুল, হ্যাঁ। বড় ভাই বাবুল, আর তারপরে মাকে যখন জিজ্ঞেস করার পর আমি কিন্তু তাৎক্ষণিক ভাবে বাবুল ভাইয়ের বাড়ি চলে গেছি। আচ্ছা, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার দুলাল, আমি কিন্তু জানতাম না যে ওনার একটা ভাই হারাইছে। দুলাল ভাই আছে, হ্যাঁ। একটা ভাই হারাইছে, এটাও জানতাম না। হ্যাঁ। ওনাকে যখন জিজ্ঞেস করলাম তখন উনি বলতেছে এটা তো অনেক আগের ঘটনা। কতদিন আগের? এই স্বাধীনের পর পর। হ্যাঁ। তারপর বললাম কেমনে হারিয়েছে? আমি তো জানবো না, মার সঙ্গে নানা বাড়ি যেতে হারিয়ে গেছে। তো ওনাকে বললাম যে আপনার আম্মাকে তাহলে ডাকতেন। তখন উনি আবার বাসায় নাই, কোথায় গেছে? 1 কিলোমিটার দূরে একটা আত্মীয় বাড়িতে গেছে। হ্যাঁ। তখন আমি কি করলাম, এই রাব্বিকে সাথে নিলাম যে ভাই তুমি আসো তো। ওনার নাতি? হ্যাঁ। তো ওকে নিয়ে ঘন্টায় গেলাম। তা কিছু দূর গিয়ে তো এই পাকার পরে আবার কাঁচা, তো যাচ্ছি, তার কাদা রাস্তা, চাকা ওইখানে ঘুরে। একে বললাম নাম, আর উপায় নেই। তারপর যাই হোক ওনার ওখানে গিয়ে বললাম, ওনার ওই কথাটা জিজ্ঞেস করছি যে চাচি আপনার দুলাল নামে কেউ ছিল? কয় হ্যাঁ আমার ছেলে ছিল। সে কই? বলছে ও তো হারাই গেছে। কখন? যে স্বাধীনের পর। তো উনি যে হিস্ট্রিটা বললো, আমি জিজ্ঞেস করি কেমনে হারাইছে, ঠিক এই কথাগুলো উনি আমাকে বলছে। বলার পরে ওনাকে আমি 2টা কোশ্চেন করছি। একটা হচ্ছে আচ্ছা বলেন তো এই দুলালের বাবা খাকি পোশাকে কোথায় যেত? ভিডিওতে কাকে করছেন এটা? ওনাকে? ওই চাচিকে। চাচিকে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো উনি বলতেছে যে খাকি পোশাকে বাবা ওই যুদ্ধের সময় মুক্তিযোদ্ধায় ট্রেনিং করার জন্য যেত। ওকে, আচ্ছা। আর একটা প্রশ্ন করছি যে এই দুলাল মানে কিভাবে হারাইলো? তখন ওই বর্ণনা দিয়ে, ট্রেনের বর্ণনা হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। বলার পরে আমার কিন্তু গা শিঙ্গি উঠলো, সব মিলিয়ে গেল, এটা কেমন কথা? তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে এই ভিডিওটা দেখেন তো, চেনেন নাকি? এই ভিডিওটা ওনাকে দেখাইছেন? দেখাইছি। আচ্ছা। উনি এই আপনি যেভাবে আমার সামনে ধরছেন ঠিক অনুরূপ ভাবে আমি ধরছি, আর ওনার ফেস দিকে তাকাচ্ছি। কি অবস্থা তার? হ্যাঁ। হ্যাঁ, মানে মুভমেন্ট বোঝা যাবে, একটা ফেস তাকালে বোঝা যাবে। উনি একটা সময় গিয়ে মাঝামাঝি যখন ওই দুলাল কিন্তু সব বর্ণনা দিচ্ছে, দিতে দিতে উনি এই আঙ্গুল দিয়ে একবার এই চোখের পানি মুছলো, একবার এই চোখের পানি মুছলো। তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম চাচি এনাকে চেনছেন? বলতেছে এখন তো বয়স হয়ে গেছে, অতটা বোঝা যায় না। তা ঠিক আছে, ওকে। তখন বলছি ঠিক আছে, তখন আপনাদের কাছে কমেন্ট করছি। আচ্ছা, যেমন পরিবারের সন্ধান পাওয়া গেছে এরকম একটা কিছু। এবং ওখানে রাস্তার মধ্যে একটা মোড় আছে, ওখানে থেকে আমার ছোট ভাই অনেকে ভিডিও দেখাচ্ছে, এবং কয়েকজনকে যখন জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ এই লোকই তো হয়, আরে এই লোকই তো হয়, এইভাবে বলা শুরু করছে। ওকে। তারপর যখন কমেন্টস করার পর কি হলো? তারপরে যাই হোক কমেন্টস করার পর মানে সরাসরি মোবাইলে কথা হলো, বাবলু ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ওনার আম্মার সঙ্গে কথা হলো। কমেন্টসটা আমাদের এখান থেকে যোগাযোগ করা হয়েছে। জি ভাই, মানে আমি বলি একটু শুনতেন। যেদিন ভিডিওটা পাবলিশ হয়, হ্যাঁ, পাবলিশ হওয়ার পরে মানুষ শুধু নোয়াখালী ডিউটি খোঁজে। হ্যাঁ। ডিউটি থেকে আমাকে একটা মানে দিল, তথ্য দিল তুহিন ভাই, যে বললো যে ভাই এই এখানে একটা পরিবার আছে, সবকিছু মিলে যায় কিন্তু পরিবার নিতে ইচ্ছুক না। তো আমি ওনাকে বললাম ঠিক আছে তাহলে আমরা অনুভব মানে যদি না হয় তাহলে কিছু করার নেই, জোর করবো না। তো সারা রাতে কোনো ইনফরমেশন আসেনি। সকালবেলা তখন 9টা বাজে, তখন আমাকে একটা ফোন দেয়, নাম হচ্ছে বিপ্লব সাহেব। আমি ফোনটা রিসিভ করতে পারি। বিপ্লবটাকে? বিপ্লব হচ্ছে ছোট ভাই। ও আপনার ছোট ভাই। আচ্ছা। আমার নাম্বার ওনার কাছে ছিল এবং ওনার সাথে আমার মেসেঞ্জারও পরিচিত আছে। আচ্ছা। তো উনি আমাকে ফোন দেয়, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি। এমন সময় আরেকজন আমাকে ফোন দেয়, আমির হোসেন বাবু। হ্যাঁ। আমির হোসেন বাবু ফোন দেওয়ার আগে আমার মেসেঞ্জারে 2টা নাম্বার পাঠায়। আচ্ছা। একটা হচ্ছে বাবুল স্যার, আর একটা হচ্ছে বিপ্লব সাহেবের, সরি বিপ্লব সাহেবের নাম্বার পাঠায়। এবং আমি তখনও ঘুমিয়েছিলাম, আমি রিসিভ করতে পারিনি, কারণ সকাল সারা রাতে করছি। তো পরে আমাকে আরেকজন ফোন দেয়, শারমিন আক্তার রবি, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া দুলাল কাকা পরিবার পাওয়া গেছে, আপনি একটু কথা বলেন। তারপরে আপনি কথা বলছেন? তারপরে আমাকে আরেকজন ফোন দেয়, মহিউদ্দিন ভাই আমাকে ফোন দেয়। ওকে। কারণ আপনার আগে আমি মহিউদ্দিনকে বোধহয় আমাকে পাঠানো হয়েছে, আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশটও পাঠাইছি। আমাকে হচ্ছে ওনাকে ফোন দিয়ে না পেয়ে বোধহয় ওই লোক আমাকেই ফোন দিয়েছে সরাসরি। আমাকে আমার নাম্বারটা মনে হয় আমার কাছে, আমারটাও ছিল, উনি ফোন দিয়েছে। কোন লোক এটা? ওনার ভাই। আচ্ছা, আচ্ছা। বিপ্লব ভাই। তারপর মহিউদ্দিন ভাই আমাকে ফোন দিয়ে বলছে আরে ভাই আপনাকে মনে হয় একজন ফোন দিচ্ছে, পাচ্ছে না, আপনি একটু দেখেন। পরে আমি বিপ্লব ভাইকে আবার কল ব্যাক করছি, উনি তো সেই খুশি, আরে ভাই আপনি জানেন এখানে কি হচ্ছে? আমি কি হচ্ছে? বলতেছে দুলাল কাকার বাড়ি আমার এলাকা। আমি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুর। কোথায়? আপনার বাড়ি তো গাইবান্ধা না? না, আমার বাড়ি পীরগঞ্জ। ও, আপনার এলাকায়? বেশি দূর না, 30 থেকে 35 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ, একটা বিশাল কাজ আল্লাহ আপনার হাতে করাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে। মানে এই ওনার বয়স তো প্রায় 100-র কাছাকাছি থেকে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, 100 কত পার হয়ে গেছে? 115 বাট 100 পার হয়েছে। তাহলে 100 পার হওয়া একজন মানুষ
তাকে আপনি এই বয়সে এসে সন্তান মেলানোর এমন তৌফিক আল্লাহ অবস্থা আপনার হাত হয়েছে- দিয়ে দিছে। আমার এমন অবস্থা হয়েছে বাজারে যখন যাই ওই সবাই বলতেছে এই দুলালের কি খবর, দুলাল নাকি বাইরে হয়েছে। আমি বলছি বের হয়েছে না, মোবাইলে বের হয়েছে, ইনশাল্লাহ এটা আমরা যাবো। আমরা দেরি না করি, হ্যাঁ, আমরা ওনাকে সামনাসামনি নেই, দেখি কি দাঁড়ায়। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাকে আপনার ছেলের সামনে নিব, ঠিক আছে? ছেলে আনেন কেন দেখি ছেলে তো আছে 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 কই? ছেলে আছে 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 বেচারা আমার হাত ধরে আছে। এই যে ছেলের সামনে নিব, এখনই নিব। আচ্ছা দেখাবো দেখাবো, একটু সময় দেন। দাও, খোলো। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি শোনা গেছে ভাই ভিতর থেকে? জি না, কিচ্ছু শোনা যায় নাই? না। আপনাকে ক্লান্ত লাগতেছে, ফোনটা বন্ধ করে দেন। হ্যাঁ, ফোন যেটা হাতে আছে একদম বন্ধ করে দেন। জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেটা এতই বেশি অভাবনীয় চিন্তা করা যায় না। আপনার মাকে নিয়ে আপনার কি চিন্তা হয়? 73 সালে যদি আপনি হারায় থাকেন, 73 আমার মাকে নিয়ে চিন্তা হয় যে শুরু থেকে মারে দেখতে পারলাম না, মা কি জিনিস, হ্যাঁ, মার আদর পাইলাম না, মার মোহব্বত পাইলাম না, মাকে আমি আদর করতে পারলাম না, মাকে আমি ডাকতে পারলাম না। এটাই কিন্তু আমার কাছে বড় আফসোসের ব্যাপার, বড় আফসোস লাগে যে হায়াতের জিন্দিগি মানুষের 60-70 বছর, মারে আমি দেখতে পারলে, মানে দিলে নয়ন বলে দেখতে পারলে আমার দুনিয়ার মধ্যে মনে করুন আল্লাহ যদি হায়াত নাও দেয় তবু আল্লাহর কাছে শুকরিয়া, শুধু এতটুকুই চাওয়া। এতটুকু চাওয়া। কিন্তু কখনো এরকম চিন্তা হয় না যে এত বছর বয়স হয়ে গেছে, আপনার নিজেরই তো এত বয়স, এত বয়স হওয়া, হারাইছেন প্রায় 50 বছরের 50 কাছে। বছরের কাছাকাছি। তো মা বেঁচে থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? আমার আশা আছে মা বাচ্চা আছে, আচ্ছা, যেহেতু আমার বাবা নির্মমভাবে খুন হয়েছে আমার সামনেই, আমার বাবা বাচ্চা থাকতো যদি আল্লাহ তাআলা হায়াত দিত। হ্যাঁ বলো। অনলি এবং তুমি নিয়ে ঢুকবা, ঠিক আছে? হ্যাঁ, একজন আসতেছে। আসুন। আসসালামু আলাইকুম। নিয়ে যাও, ডান, বাম পাশে। শরীর খুব দুর্বল। কাকি, হ্যাঁ, এটা কে? কান্দাকাটি করে পাও না, শরীর খুব দুর্বল। খুব দুর্বল? মানে চোখে কি আপনি দেখেন? আপনার সামনে কে বসে আছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো। কে এটা? বেটা বেটা? কি নাম এই বেটার? দুলাল। দুলাল? কই হারাইছিল? আমসিংহের স্টেশন। ট্রেনের মধ্যে? কথা বলবেন না ছেলের সাথে? ট্রেনের মধ্যে হারাচ্ছে বুঝে, এত কান্দাকাটি করনু, খালি কইলে যে বলে মা মোক পাড়ায় পাড়ায় কত কাজ কি হইলো, তোমাকে তো কোনটি নিয়ে গেল কিসে, আমি তো আর খবর পাই না। চিল্লি করি, কত ডাকাডাকি করলাম, করিয়ে এই স্টেশনটাই আরেক স্টেশন গেলাম, আরেক স্টেশন গেলাম, গেলাম খুঁজলাম, বাইরে বলছে পুরো গল্পটা, ভিক্ষা করতো প্রায় 2 থেকে 3 মাস স্টেশনে স্টেশনে দুলালকে খোঁজার জন্য। 3 মাস নয়, 6 মাস খুঁজছে। 6 মাস? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম আবিদ আলী, হয়তো মরি গেছে, আমি থাকলে আরো মরে ভাত হইলে। আবিদ আলী না? উনি সব শোনে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আপনি যা যা বলছেন সবকিছু মিলে গেছে। আমার নাম কি ছিল
দুলাল। আর আমার সাথে আরেকজন আমার ছোট বোন ছিল, হ্যাঁ ছোট বোন ছিল আপনার কোলে, হ্যাঁ বললি। বুলি বুলি কই আছে? স্বামীর বাড়ি। স্বামীর বাদ? স্বামী যাই ওর কই বিয়া দিছেন? আমার ওই ফাঁকে এখানে দূরে আছে। বিয়ে তো অনেক পরের বিষয়, আপনি দেখেন আগে মা কিনা ওই সময়ের কোনো ঘটনা। আমার বড় ভাইয়ের নাম কি বাবুল আছে? হ্যাঁ 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 বাবুল আসছে এখানে, বাবুল আছে। বাইরে আর অনেকে আছে। সব কিছু মরে গেছে, যেটা পেয়ে পালছে সেটাই ওই মরে গেছে। নালা ফালা করছে তো ওই বড় ভাই তো নালা ফালা করে, বাপ মরে গেলে। বড় ভাই পোষে না, বড় ভাই তো সব করে। দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি ওনাদের ঠিকানা হচ্ছে দেউটি 2 নম্বর ওয়ার্ড, দেউটি পীরগাছা, রংপুর। রংপুর, ঠিক আছে। আমারও বিশ্বাস ওইদিকে আমার টার্গেট, কিন্তু নোয়াখালী না, রংপুর। রংপুর হ্যাঁ, আমার টার্গেট ওইদিকে। যে মরিস রে কি মা আহালিটা, হ্যাঁ মরিস রে আহালিটা, হ্যাঁ হ্যাঁ কথা ঠিক। হ্যাঁ আহালি শব্দটা আমি কিন্তু বলিনি আপনার কাছে। আমি শুনতাম যে দুলাল একটা আহালি নিয়া, আমি আহালি নিয়ে যেতাম খেত থেকে, হ্যাঁ, কিন্তু আহালি শব্দটা আমি ভিডিওর মধ্যে আমি বলি নাই। আরো অনেক কিছু আছে, জিজ্ঞেস করেন আপনি আপনার মাকে, জিজ্ঞেস করেন মরিচ রে কি ডাকে, তাইলে আরো হ্যাঁ মরিস রে কি ডাকে। এটা তো হয়ে গেছে, আর অন্য কোনো কিছু আছে কিনা দেখেন এরকম। মরিস আকালি কয়। আকালি কয় না? আচ্ছা আচ্ছা, মিলছে মিলছে মিলছে। তাহলে আপনার সাথে আর কে কে আইছে? বেটা আলছে, বড় নাতি আলছে, জামাই আলছে। ওইটা পরে, আপনি আপনার বাপকে নিয়ে কোনো ঘটনা মনে আছে কিনা এগুলো ও, দেখে। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তখন আমারে বড় ভাইয়ের কাছে রাখিয়া আমার ছোট বোনের নিয়ে কি আপনি নানির বাড়ি গেছিলেন? ও রাত্রের বেলায় কথা বলছিলেন আমার কাছে, বাবুলের কাছে। বড় বেটা থুইলাম বাড়ির, ওই মধ্যমটা থুইলাম বাড়ির, তোমাকে থুয়ে চাইছি বাড়ি থুয়ে যাই। 3 ছেল বাড়ি থাকবো আর 2 ছেলে, 2টা নিয়ে বাহির দেখা যাই। আর আমার বাবা যে মারা গেছে, খুন হয়েছে, এটা সত্য ঘটনা, সত্য ঘটনা। কাছারি ঘরে ঘটনা করছে, হ্যাঁ কাছারি ঘরে। কাছারি ঘর নয়, কাছারি ঘর তো আছে, আগে তো এই যে খেরের ঘর আছিল, এলা নিয়ে সেটা আপনি আস্তে আস্তে বলেন, উনি সব শুনে। সবসময় নারার ঘর। নারা ঘর। এরপরে কি ওরে শ্বশুর বাড়ি দিয়েছে, ওরে মারছে, মানে ওরে মারছে শ্বশুর দেশত, পরে আনিয়ে মাটি দিছে। আর আমার বোন লয়ে কি নোয়াখালী গেছিলেন? হ্যাঁ, নোয়াখালী কেমন নানির বাড়ি? হ্যাঁ সে আল্লাহর মতো সবই তো মিলতেছে। কথা বলেন, আরো অনেক কিছু মিলবে। হ্যাঁ, আপনার মা অনেক সুন্দর করে বলতে পারে। কইছি কথা বলছি, সব বলছে, বাইরে সব ভিডিওতে আছে। এই জিনিসগুলো আমার এখানে জিজ্ঞেস করা উচিত ছিল, উনি মনে করতেছে নৌকা দিয়ে ঘাট দিয়ে পার হয়ে নদী পার হয়ে গেলাম না, একটা ইয়ে থেকে না পিস গেছে দিয়ে তোমার বগরিয়া দিয়ে সোজাই গেলাম, নদী চললাম, লোকে সরিয়ে লোকে দিয়ে পার হইলাম। সারা রাতে ফুলকে বাতাস তুলবেন, বললাম না আমার খেয়াল নাই, শোন নাই। নদী ডুবি যায়, ঘুমোতে যাক না হয়ে দেখি আমি নদী ডুবি যায়, তারপর লোকে ডুবি যায়। ময়মনসিং আইসা পড়ছি। মানাথিনা করো সবাই চিল্লি কান্দা কাটি করিয়ে লোকা ঘাটত আঁকলে থুই পাড়ি থুয়ে বড় হয়েছে, আর বড়োর সামনে লোকা ছাড়ছে, ধরে গেলাম স্টেশন আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ওঠে স্টেশন যায় চললাম। বাবুল ভাই আইছে, হয় বাবুল ভাই আইছে নো? হ্যাঁ, সত্যি হারাই গেল, সময় হইল না বেশি। অতি এসে দুয়ার এটি হলো, এটি সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছি, বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছি। আমি গেলাম না, আমার পা ধর সপ্তাহে পরে কইলে মুখ এই কথা যখন কইলে তখন আমি তো কাপড় ধরে রাখলাম মার, পরে যখন নাই শক্ত কাপড় ধরে রাখছিলাম। যখন লাইটে ট্রেনের মধ্যে বাতি ছিল না, তো তখন মনে করি মানুষ উঠতেছে নামতেছে, দাহি করে না, ধাক্কায় ধাক্কায় মার কাছ থেকে সরাই আমার অনেক দিকে নিল গা। মানে দরজার কাছে গেছি আমি, ওই দরজার কাছে গিয়ে দেখলাম যে
এদিকে আলো দেখা যা, এইদিকেও আলো দেখা যা। পরে ভাবলাম যে এদিকে তো রাস্তা, ওই জন্য ওর দিকে গেছেন, গিয়ে ঠাস করে পড়ে ওই গেছেন। রাস্তা মনে করে পাড়া দিছি, পাড়া দিলে পাউটা পিছলায় বাড়ি গেছে গা। বাড়ি দেওয়ার পরে আমি সনক্ষেতে ঘুরে গেলাম, সনক্ষেতে ঘুরে গেলাম। পরে তো মা গেল গা, আর আমি পিছন তো শিক্ষা পড়তেছি, আর ট্রেনের পিছনে দৌড় পড়তেছি। এক লোক বাড়াইলো, বাড়াই করলে বলে শিক্ষক দেওয়া কেন, সে নাক শিখিয়ে দেখো তো পড়িয়েছে না তোমার ওই লোক দিয়েছে সবে। আপনার মাও চিকতে পারছে ট্রেনের মধ্যে? পাল্লা বানিয়েছে লোক ধরতে একদম কইলাম, বলে আপনারা কি এখানে গাড়ি থাকতে রাখছেন না? খানিক মতো গাড়ি আমি বলছি না সরকারি গাড়ি, ওই দেশের ভাষা অন্য ভাষা, কথা বলছি যে আমি ময়মনসিংহের মানুষ বুঝছে না। সরকারি গাড়ি আমি যে ভাষা কথা বলছি, রংপুরের ভাষা তো আমি জানি, উত্তরবঙ্গের ভাষা তো একটা টান আছে আলাদা। এখন এইটা আমি যে ভাষা কথা বলছি এই ভাষা কিন্তু ময়মনসিংহের মানুষ বুঝছে না। আমার খালি বলছে যে এই ছেলে তুমি কান্দো কেন? তা আমি কইছি যে আমার মা তো হারাই গেছে, আমি মারে খুঁজতেছি। ছেঁড়া কইতো নাকি আপনাদের বাচ্চা কাচ্চারা ওই সময়টা ছোটবেলায়? ছেলে কইতো, ছেলে ওই তো ছেঁড়া, রংপুরে তো হে কইছে ছেঁড়া, ছেড়া। আমাদের বগুড়াতে বলে ছোল, আর ময়মনসিংহের ভাষা কয় ছেলে। ছেলে ছেঁড়া, ময়মনসিংহে কয় ছেঁড়া, ছেঁড়া ছেড়ি। হ্যাঁ এইটা ময়মনসিংহ বলতেছি, আর রংপুর। আমরা সারা বিছেন পাইন গো, কান্দেন না গো, যেটা গেছেন সেটা খাবার দেয়, খাও খাওয়া সেরাটা বিছেন, কোন জায়গায় সেরাটা আছে? খাওয়া তো যায় না পেটে, এই অবস্থায় খাওয়া যায়? হ্যাঁ, তারপরে পরে কান্দাকাটি করি। আপনার বাপের বাড়ি কি নোয়াখালী? হয়। নোয়াখালী কোন জায়গায়? এখনো আছে বাপ। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী একারে শেষ মেনাত, একারে রামগঞ্জ থানা। রামগঞ্জ থানা। আচ্ছা, আমার মা কি দুটা আছেন? হয় হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার মনে আছে, আমার কিন্তু আইডিয়া যে আমার 2 মা ছিল, আমার ঘর ছিল মানে ঢুকতে রান্নাঘর, ডিহি ভাড়া বানতো হাতের বাইদে, ডাইনে দিয়ে ছিল আমার ঘর, আর পশ্চিম দিয়ে ছিল সুডুমার ঘর, না সুডুমার ঘর আমার কিন্তু স্মরণ আছে। গরু ছাগল আছিল বেশ, আমার উকার ভরা ঘর ভরা ধান ছিল, ক্ষেত জমি ছিল। আমার বাবুল ভাই হাল লয়ে যাইতো খেতে, হাল চাষ করবার লাগে, আমি তার লাগে ভাত লয়ে দিতাম। হাল আছে না, হাল মানুষের হাল দিছে হইছে, মানুষের হাল দিছে। গরু আছিল, সে সময় তো আমি শুরু তো বুঝি না এটা হাল। গরু আছিল, গরুটা ঘাস। আপনি যা যা বলছেন এখানে সবকিছু মিলছে, হুবহু সব মিলছে না? সব মিলছে। আপনার বাবার নাম আপিদ আলী, সেটা মিলছে। আপনার মায়ের নাম আপনি বলতে পারেন নাই, আপনার 2 মা সেটাও মিলছে। কোটে থাকলেন, কোটে খাইলেন, কোটে কি কেনলেন? কোর্টে থাকলেন, ছেলের যদি মানে নিয়ে গিয়ে গল্প করেন বাড়ির মধ্যে থাকে, তারা আমি মিলাই। বাড়ি নাই আছে এখানে? বাড়ি তো ময়মনসিং, বাড়ি করছে? আমি তো বাড়ি করছি অন্য কাজ কাম করিয়া, কাজ শিক্ষা ময়মনসিংহে মনে করুন আমি ওই অল্প কিছু জমিন কিনছি, কিনিয়া ওখানে বাড়ি করিয়া বিয়ে শাদী করার পরে করছি বাড়ি আর কি। বিয়ে শাদী সংসার করছি, আমার 3 মেয়ে 2 ছেলে, 1 ছেলে তো নিয়ে আসি। যাবেন না আমার বাড়ি এলা? হ্যাঁ, আর দেশে যাবেন না? যাবো তো ইনশাল্লাহ, যাবো না কে? একলা তো যাওয়ার কথা নাই, একলা তো চিনেন না আর কই। নামলে তো আমি লয়ে যাম আমার দেশে, আমার ময়মনসিং লয়ে দেয়াম, আমার বাড়িতে লয়ে দেয়াম। খুঁজতে পারেন না একদিন? না, পরে যাম। মাদ্রাস করে আছে দেখি, আমি তো খুঁজছি, ইসলামপুর গেছি, জামালপুর গেছি, দেখতে দেওয়ানা হয়ে আছে। ইসলামপুর গেছি, জামালপুর গেছি, এদিকে খুঁজতে আমি পাইছি না। আমি খোঁজ করছি সবার কাছেই খোঁজ করছি যে আমি তো এরকম হারাই গেছি, এই সন্ধান এরকম একটা ছেলে হারাই গেছে। আপনার মা রংপুর থেকে আসছে ঢাকা শহরে আপনার সাথে দেখা করার জন্য। 4টা ঘন্টায় বৃষ্টির মধ্যে বসে ছিল। চলেন, হ্যাঁ চলেন দেখিয়ে গেলাম, সবাইকে দেখিয়ে বাল বাচ্চা আরো লোকজন আছে, এই বাড়ি ও বাড়ি সবাই দেওয়ানা হয়েছে, দেখবেন। আচ্ছা, দেখবো না আমার মারে আমি লয়ে যাই আমার বাড়ির, আমার মারে আমি আমার বাড়িতে লয়ে যাই, আমার বাড়িতে লয়ে যাই, দেখাই আনি সব আমার বাড়িতে লয়ে যায়, আমার বাড়ি থাকবো, আমার বাড়িতে খাইবো 2 দিন, পরে আল্লাহ দিস বাসা রে আমার আমনে নাতি লইয়া বউ লইয়া পুতের বউ লইয়া সবাই লয়ে যায় নাকি? হ্যাঁ, দেখি। আচ্ছা শোনেন, তার আগে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। প্রথম কথা হচ্ছে যে যাবেন, সবাই যাবেন, আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর একটা মোমেন্ট। কিন্তু এই যে আপনি যা যা বলছেন এখানে, হ্যাঁ, এখানে সব সময় সবকিছু মিলে গেছে, হ্যাঁ। এবং আপনি যে 2 বিয়ে করছে, 2 মা একসাথে থাকতেন, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি কি ছোট বউ ছিলেন না বড় বউ ছিলেন? বড় বউ ছিলেন। ছোট মারা গেছে নাই? আপনার পেটেই তো হয়েছে দুলাল, না? ছোট জঙ্গা আমার চেহারার সাথে মার চেহারা মিলে আছে না? ছেলে হয়েছে।
বড়জনকে দুইটা, ওই মধ্যম ছেলে বউটার দুই ছেলে হয়েছে, একটা বেটা আছে, ওই আকুরের বাড়ি গেছে, ওটা থাকে সব বেটা, বউ মরে গেছে, নাই এখন আমি একলা। দুলাল ভাই আপনার কি মনে হচ্ছে? আপনি তো অলরেডি সম্বোধন করেই ফেলছেন, তারপরেও বলেন আপনার কি মনে হইতেছে, মন থেকে আসতেছে যে মা? শুনেন, বয়স হয়েছে, ওর মনে করুন মারও বয়স হয়েছে, অনেক দিনের কথা। এটা আজ থেকে মনে করুন 50 বছর আগের কথা। 50 বছর আগে? স্বাধীন হয়েছে আজ দরকার 50 বছর আগের কথা। ওখান কিন্তু আমার মাও, আমিও তো বুড়ো হয়ে গেলাম, আমার মা, আমার বেটারা আপনি বুড়া নাই, আপনি আমাদের চেয়ে জোয়ান আছেন মাশাআল্লাহ। মরে, আমার মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, এটাই বড় কথা। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। মধ্যম বেটা হয়েছে বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, আমি কল্পনা করছি সবসময়, আমি আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করছি, জালা আমার মারে তুমি দেখা দুনিয়া থেকে মৃত্যু করে মার। আল্লাহ আপনার দোয়া কবুল করছে যদি মা হিসেবে মানেন তো। আমি কইছি জাল্লা তুমি আমার মারে দেখায়া পরে দুনিয়াতে আমার মৃত্যু করিও, কারণ আমি আমার মারে দেখ পারছি এক নজর, আমার মারে আমি দেখছি না, আমার মারে আমি দেখছি না, আমি দেখছি না। আমার খুব কষ্ট, আমি কত কাঁদছি, কত মানুষের কইছি, আমার মারে দেখবার লাগে আমার কলজাটা ফাটে গেছে। আল্লাহ বাসা রাখছে আপনার। 6টা মাস স্টেশনে স্টেশনে ভিক্ষা করছে। ভিক্ষা করছি আমি। আমি খালি কইছি আমার যে আমার ছোট বোনটা কি হালে জানা আছে, অবশ্যই দেখা পাই, যে আমার ছোট বোনটা জানি কি হালে আছে, সামনে মোড়ে যদি দেখা পাই, দেখা পাই, আহ ভিক্ষা করছি। এই যে মানুষ করে দেখান তারা বিচারে পাইনি, নদী পার হয়, নৌকাচল পার হই, পার হয়ে ওই গ্রাম মতো করি, আহা এইরকম করি। এতিমখানায় করছেন? আমার বেটা নিয়ে গেছি, বাপের বাড়ি যা টাকা ধরিয়েছে। ও জমিও নাকি বিক্রি করছে আপনার জন্য? জমি বিক্রি করে খুঁজছে? ধোলাই দিয়েছিলাম, বিচার করা বলে নাই, আপনার সেই গ্রাম দিয়েছে, বাড়ি থাকলে বসে পাইনি না, স্টেশনে গ্রাম নিয়ে গেছে। আমি যে স্টেশনে ছিলাম ওই স্টেশনে যদি কিছুদিন থাকতাম অবশ্যই পাই, তাইলে হয়তো খুঁজে পেতেন, কিন্তু এখান থেকে তো আপনি অন্যদিকে চলে গেছেন। কারণ আমি বলছি কি, ওই স্টেশনের যে লাইনম্যান ছিল, ওই লাইনম্যানে বলছি আমি যে বাবা আমার তো আর সহ্য হইতেছে না, আমার মায়ের দেখবার লাগে আমার মনটা খুব কাঁদতেছে, আমার বোনটা ছোট বোনটা দেখবার লাগে মনটা কাঁদতেছে, আমি তো দেখবার চাই। পরে আমারে কইলো যে তুই যাইতে পারবি, তোর বাড়ি চিনবি? আমি কইছি হ্যাঁ চিনবো। আমি ট্রেনের এক রাস্তা দূরে যাইলাম, তাহলে আমার বাড়ি ট্রেন চিনবা। চলে গেছেন ময়মনসিং? ওই এক রাস্তা দূরে ময়মনসিংহে, আপনার ময়মনসিংহের রাস্তা আছে একটা মিন্টু কলেজ, একটা মোড় আছে, ওই মোড়ের মধ্যে 4 রাস্তার মোড় একটা, তখন ওই জায়গা দিয়ে আমি থম খাই গেলাম কোন দিকে যাবো এখন, যে আমি কোন দিকে যাবো, 4 রাস্তার মোড়। এইখান থেকে জীবন 50টা বছর চলে গেল। আচ্ছা আমরা আর বর্ণনা করি দুলাল ভাই, এখন আপনি আমাকে বলেন সমস্ত কিছু জেনে শুনে আপনার যে ঘটনা সবকিছু মিলছে, সমস্ত কিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত তো যেহেতু আমার মার আমি পাইছি, আপনি তাকে মা হিসেবে মানতেছেন? এটাকে হ্যাঁ অবশ্যই মানতেছি, মানতাম নাকি? অবশ্যই মানাম। আমার বয়স যখন 57 বছর হয়ে গেছে, তাহলে মার কি বয়স? আমার বয়স কি, আমার মার কি বয়সের কথা, তাহলে ওই হিসাবে কিন্তু ঠিক আছে আমার মা। হ্যাঁ আপনার বড় হচ্ছে বাবুল, হ্যাঁ সে আপনার চেয়ে 2-3 বছরের বড়, তার থেকেও বড় আরেকজন ছিল, সে বোধহয় মারা গেছে নাকি সে বেঁচে আছে? মারা গেছে না? হ্যাঁ আচ্ছা, তো তার মানে এই হচ্ছে বিষয়। আপনার মার বাইরে থেকে আমি যেটা শুনলাম যে আপনার মায়ের বয়স 100 পার হয়ে গেছে, 100 বেশি পার হয়ে গেছে। আর অফিসাররা বলে, কোন অফিসার? আপনার বাবা মুক্তিযুদ্ধের, আপনি খাকি কাপড়ের কথা বলছেন না, এই খাকি কাপড় পরে আপনার বাবা মুক্তিযুদ্ধের ট্রেনিং করতো, এরকম একটা গল্প আপনার মা বলছে। হ্যাঁ, সো খাকি কাপড় পরার গল্পটা ওই সময়টায় আসতে পারে, এই হলো বিষয়। তো সবকিছু মিলে গেল, এখন আপনি তাহলে মানতেছেন যে এটা আপনার পরিবার? অবশ্যই মানবাম, কোনো সন্দেহ নেই না। রংপুর এটাও ঠিক আছে, ঠিক আছে, দেউটি এটাও ঠিক আছে, ঠিক আছে, মানতো নাকি? আলহামদুলিল্লাহ। আমার তো স্মরণ আছে যে আমি ওই দিক থেকে আসছি, কিন্তু হ্যাঁ কি জিগায় মা, কি জিগায়? আমার তো ছেলে হইলো 2 জন, মেয়ে 3 জন। চলেন আমরা সবার সাথে এবার তাহলে দেখা করে দিই, বাইরে যারা আছে ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে।
অবিস্মরণীয় একটা ঘটনা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝলাম খবর দেখবে কোথায় যাবেন কি বলে? কোথায় আপনাকে এখন বাইরে নিব, ওনার ভাইয়ের সাথে দেখা করে ওই দিব। রুমে আমরা ভাইয়ের সাথে দেখা করাম, ও আছে তো আমার ভাইয়ের সাথে দেখা করাম। আচ্ছা একটা মিনিট বসেন, একটা মিনিট বসেন, আমি একটা স্টেটমেন্টটা দিয়ে নিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, দুলাল ভাইয়ের কথা অনুসারে এটা একটা অভাবনীয় সাফল্য, আলহামদুলিল্লাহ। আমার বউ আছে? হ্যাঁ বউ আছে, কই এই আমি দেখা করা দিচ্ছি। দেখাইতেছি। আমাদের ও আচ্ছা, জি জি আপন ঠিকানা 164তম বাচ্চা সফলতায় আছে? দাঁড়ালো এবং সবকিছু মিলিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 194। আছে না? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ চলেন আমরা সবার সাথে সবাই দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন। আসেন। সাবধানে। আসসালামু আলাইকুম। এখানে বসে দেন। বসেন। আপনার পাশের বাড়ি হবে 1978 সালে আমরা বাড়ি করি। জি এই ভদ্রলোকই আপনার ভিডিও দেখে আপনার বাড়ির সন্ধান বের করছে। আচ্ছা আর ওনাকে কি চেনা চেনা লাগে নাকি? আপনার হাতের ডান পাশে দেখেন তো। উনি তো আমার বাবুর ভাই। হ্যাঁ এই বাবু। দেখছেন? উনি তো আমার বাবুর ভাই। তোমরা কই আছিলা? এতদিন সময় কই গেলে ভাই? ভাই মা সারি গেছি স্টেশন। ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে, ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি ভাই। আমার মাঝে ছাড়ি গেছে সেখানে বলছে আমরা কি করছি ভাই আমি সবসময় দোয়া করছি আল্লাহর কাছে নামাজ পড়ি, আল্লাহ আমার ভাই আমার বাইন চালিয়ে দেখায় তুমি আমার মৃত্যু করে তুমি আর দেখি আমার ভাই আর কি সব আমার আমার- মনে আছে। আমার ভাই আমার চোখে বাস থাকে। ভাইয়ের স্মরণ, বড় ভাইয়ের স্মরণ আর এই আমার এই ছোট ভাইয়ের স্মরণ এক। আর আমি এখানে একটা আলাদা। কেমন আলাদা? আমি একটু খাটো আর আমার স্মরণ আছে আমার ভাইকে ওই বড় ভাইয়ের মতন চেহারা হইবে ছোটবেলা থেকে জানি এই যে লালন পালন মানে লম্বা তুলে আমার ভাই আমাকে ভাত দিয়ে গেছি, হাত চাষ করছে, ভাই লেগে ভাত দিয়ে গেছি। স্টেশনে খাইছে আমি তো ডিস্ট্রিক্টের নাম ভুলে গেছি, ওখানে নামিয়ে গ্রামের নাম জানি না। ওই পাশে তো চলে গেল, মহিলারা ধরে গেল না খালি আমার ডিউটি মনে আছে মরিস আহালি গ এই আহালিটা মনে করুন আমি বিরোধ করছি না। আকালি গ মরিস আকালি। আপনাদের এলাকায় আকালি বলে না? হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় বলে পত্তে, করতে বগুড়াতে বলে পত্তে। না আমরা আকালি বলি, যেন আমার তো দেখিল আকালি, হ্যাঁ। আকালি বলি আমরা তো বুঝতে এটা ভিডিও আমি বলি না, বগুড়াই বলে। আমি সব বলছি। খালি এরকম মরিচ হ্যাঁ হুম। আমি যে ভাষায় কথা বলছি আর খুলনার দিকে বোধহয় বলে ঝাল। কি মনে আছে হ্যাঁ যে ঝাল বলে না? পুরাতন ফিল্ডটা যে কোনাকুনি রাস্তা উঠিয়ে একটা বাজারে গেল, ফিল্ডের কিন্তু অনেকে জানে বাজারে আপনি হারাইছেন, আমাদের এলাকায় অনেকে জানে কিন্তু অনেকে জিজ্ঞেস করতেছে। কিন্তু আমরা তো বাড়ি করছি আপনার ওখানে পরে, মেলা আমরা লোক মুখে মেলা শুনছি যে আপনার আবার নির্মম ভাবে হত্যা হয়েছে। আর আমার মা কিন্তু শুধু জানতো কেউ করলে না যাবে এই জায়গায় পাশে না বাবার কথায়। নার্ভাস হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি এই কারণেই। এটা একটা বিশাল ব্যাপার, 48 বছর পর হ্যাঁ প্রায় 48 থেকে 50 এই জন্য বছর। আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ আমি দিয়ে আমার সাথে যে অফিসটা আরো ভালো দেখার জানা এনারা যে এখানে সহযোগিতা করতেছেন এটা ইয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মতো মানুষ আছে বলি, কারণ আপনারা এত দূর থেকে কষ্ট করে আসেন, এত সাপোর্ট করেন, এই জন্যই আল্লাহ সুযোগ দেয় আর কি। সবাইকে মিষ্টি মুখ করেন। আপনার শাশুড়ি কিন্তু উনি শাশুড়ি পাইলেন এই বয়সে, হ্যাঁ শাশুড়ি পাইলেন আপনাদের দুয়াই পাইছি। আমাদের দোয়ায়। আর আপনার ছেলের বউ যে বাইরে যে জিজ্ঞেস করতেছিলেন ভিতরে, আপনার ছেলের বউ আমি তাসিম বলছি, চাচি আপনার দেখে বুঝছেন আপনার আরেকটা মা যেন নাতনি নিয়ে যায়। ভালো আছে। আমরা আসলাম দিদি ওই আরো 4 জন বাসা, বড় হয়েছে 3 মেয়ে আর 2 ছেলে। আমার খুশি হবে হ্যাঁ আমার খেয়ে বাড়িতে হ্যাঁ বাপরে
আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা গল্প করেন, এটা একটা অসাধারণ মোমেন্ট। হ্যাঁ, আপনাদেরকে অনেক কষ্ট দিছি আজকে বৃষ্টি বাদলার দিন। যাক আলহামদুলিল্লাহ। আর ওই ভদ্রলোক যে অত দূর থেকে কষ্ট করে আসছে, এইটা একটা বিশাল ব্যাপার। ওনাদের মতো মানুষ আছে বলেই আমাদের এই আপন ঠিকানা এত দূর পর্যন্ত আসছে ল্যাবটে চলার পরে মানে পরের দিন বাড়িতে মনে করেন যে হিলিক বাজছিল সবাই দেখার জন্য না। সবাই ওটা যান, নিয়ে যান, দেখা সাক্ষাৎ করেন সবাই মিলে। হ্যাঁ, একে কথা ভালো থাকেন। হ্যাঁ, আপনার তো কপাল, রাজ কপাল, 50 বছর পরে নইলে মারে দেখা। আমার জানার মতো এরকম কেস আমরা পাইনি। ভালো থাকেন সবাই। হ্যাঁ, শেষ করি। কারো কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? ওকে, থ্যাংক ইউ।